গুড মর্নিং। চলে এসেছি আরেকটা নতুন দিনের সকাল নিয়ে। সকালবেলার সমস্ত কাজ সেরে আগে পুজোটা দিয়ে নিয়েছি, যেমন আমি রোজ করি। তারপরে বসলাম চা নিয়ে, চায়ের আড্ডা চললো। তারপরে অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে আসলাম। চলে এসেছি ছাদে জামা কাপড় তুলতে। কি রোদ তোমরা দেখো, প্রচুর জামা কাপড়। একটু ছাদে গেছিলাম, এই অবস্থা, তার মধ্যে পাখা বন্ধ। কি করা যায় বলো তো? এত বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা নেই, পাখা ছাড়া থাকা যায় না। রোদ, অত্যাধিক রোদও উঠেছে আজকে। মনে হচ্ছে যেন শরৎকালের আকাশ, ঝলমল করে রোদ উঠছে। পুজোর আগে আগে যেমন ওই যে ভাদ্র মাসে যে জামা কাপড় রোদে দিতে হয়, সেই রকম মনে হচ্ছে এখন জামা কাপড়গুলোকে বের করে দিই। কিন্তু সেই দোতলার ছাদে একদমই সম্ভব না, কিন্তু ইচ্ছে আছে। দেখবো, যেদিন ইচ্ছে হবে দিয়ে আসবো। ওই খাটতে হয়, আমাকেই খাটতে হবে, আমাকে বারণ করে, তাও আমি শুনি না। কেমন যেন লাগে, সারা বছর সব কিছু তো কোনো সময়ই পরা হয় না। শীতের জিনিস প্রত্যেকটাই চেষ্টা করি শীতকালটা পরি, যাতে এক সপ্তাহ বাদে বাদে এক একটা ধুয়ে ধুয়ে তার পরাও হলো, ধোয়াও হলো, উঠে যায়। কিন্তু শাড়ি, চুড়িদার, এগুলো তো সবসময় ভালোগুলো তো সবসময় পরা হয় না। ইচ্ছে আছে বৃষ্টির ওয়েদারটা যা, দেব। ভাদ্র মাসের অপেক্ষা করবো না, আচ্ছা শ্রাবণ মাসেই দেব। তারপরে তোমাদেরকে একদিন দেখিয়ে দেবো আমার শাড়িগুলো। একদিনে দু কাজ হয়ে যাবে। ঠিক আছে, আমি কীভাবে ঘামছি, তার মধ্যে পাখা বন্ধ। গেছিলাম কাকি শাশুড়ির বাড়িতে, ওই যে বললাম কালকে যে ব্লাউজটা বানিয়েছি, তা ও বললো বৌদি এসে তোমাকে শাড়িটা পরিয়ে দিও। আমার ঠিক আছে। তা গেলাম, ব্লাউজটাও এত সুন্দর ফিটিংস, তো যার একটুখানি পিঠটা চওড়া আর ওই ডিপটা কাটা, নর্মাল ব্লাউজে কিন্তু খুব সুন্দরভাবে গায়ে বসেছে। ওকে বলেছি তুমি একটা ভিডিও করে আমাকে পাঠিয়ে দিও, তাহলে আমি আমার বন্ধুদেরকে দেখাতে পারবো। বলছে ঠিক আছে, তোমাকে পাঠিয়ে দেবো। বলছে রিভিউ দিতে হবে? হ্যাঁ অবশ্যই রিভিউটা দিও। বলছে ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো। ওকেই একটু বললো শাড়িটা পরিয়ে দিতে, ওই শাড়িটা পরালাম। গেছি, আমরা যেহেতু এবারে ঠাকুরের ওখানে যেতে পারবো না, মানে এখন তো সবাই পুজো দিচ্ছে, পুজোর ওখানটা যাবো না, নিজেই ঠাকুরের ওখান থেকে একটু দূরে থাকি। কারণ হচ্ছে আমাদের যেহেতু কাল ওষুধ, শ্বশুর মারা গেছে, তাই আমি বলেছি পরে যাব, পুজো হয়ে যাবে, যারা যারা অঞ্জলি দিচ্ছে, পুজো নিয়ে এসছে, সেখানে যাতে ছোঁয়া না লাগে, সেই জন্য আমি পরে যাবো, বিকালবেলা তোমাদেরকেও নিয়ে যাবো, ঠাকুর দর্শন করব। ওনারা আগে মানে যখন 3 বছর মানসিক করেছিল বলে 3 বছর ওরা মূর্তি এনে পুজো দিয়েছিল। আর এমনি ওরা 12 মাস একটা ফটোকে বাঁধিয়ে রেখেছে, অনেক বছরকার মানে বছর থেকে এটা পুজো করে। তা ওইটা প্রত্যেক মাসের একটা শনি বা মঙ্গলবার দেখে, কী তিথি আমি তো অত জানি না, কিন্তু শনি মঙ্গলবার দেখে পুজো করে প্রত্যেক মাসে একবার করে। আর এই মানে এই আষাঢ় মাসে যেটাই পড়ে, দুটো ডেট পড়ে, তা যেটাই পারে মানে যেটাই ওনাদের সুবিধা হয় সেটাতে করে। আমাদের পাড়ার প্রত্যেকটা লোকই পুজো দিতে আসে। আমিও প্রত্যেক বছরই বলতে গেলে বিয়ের পর থেকে করি। মেয়ে ছোটো থাকতে সকাল থেকে দুপুর পর্যন্ত উপোস করে পুজোটা দিয়ে এসে বাড়িতে এসে খেয়ে নিতাম ভাত খেতাম। তারপরে মেয়ে যেই বড়ো হলো, একদম থাক, যেহেতু বাড়িরই পুজো, মানে আমার ঠাকুমা শাশুড়ি করতো বলে, আমার শাশুড়ি এসব কোনো কিছুই করে না। উনি মন থেকে কোনো কিছুকে অত বিশ্বাস করে না, এমনি ভগবানকে ডাকে। কিন্তু আমি যেহেতু বাড়ির পুজো বলে, তা আমি থাক না, আমি, ওর বাবাও বারণ করেছিল, আমি না, বাড়ির পুজো তো আমি মানবো।
এটা বিয়ের পর থেকে মানছি। আর মেয়ে ছোটো থাকতে তো অতটা নিষ্ঠভাবে মানিনি, কিন্তু মেয়ে বড় হওয়ার পর মানতাম যে পুজোটা দিয়ে এসে 13 ফল 13 লুচি 13 ইয়েতে না খেয়েও আমি পুজো দিয়ে এসে পুজোর প্রসাদটা খেয়ে ভঙ্গ করে তারপরে লুচি তরকারি বানিয়ে আলুর দম বানিয়েই খেতাম। তারপরে একবার কাকির যখন করোই 13টা কেন করো না, তা 13 এখনও ধরিনি। দেখি কবে যদি বাড়ির পুজো করছি যখন নিশ্চয়ই একদিন না একদিন 13টা নিয়মটাই মানতে পারবো। কি বলবো তোমাদেরকে, তাই এবছরে যেতে পারছি না, তাকে আমার নিজের কাছেই লাগছে, কারণ প্রত্যেক বিয়ের পর থেকে প্রত্যেক বছরই বলতে গেলে যাই। দুপুরবেলা মেয়েকে যাই হোক যতটুকু আবার সকালে করে দিয়ে একটু করে দিয়ে আসি, আবার আসি, তখন মেয়েকে খাওয়াতে হয়, মেয়েকে খাইয়ে দাইয়ে আবার দৌড়াই, এই অঞ্জলি হবে, এই পুজো হচ্ছে, ঘন্টার আওয়াজ এর আওয়াজ পাই, দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি করে আবার সেজে গুজে যাই। মানে এর জন্য আজকে কেমন কেমন লাগছে। তাও সকাল থেকে দুবার চলে গেছে, একবার গেছি ব্লাউজটা দিতে, তখন আমার যা আমাকে আবার দিদিভাই নিয়ে যাও না, কাকা বলছে মিষ্টি খাও, আমি বলছি না কাকা আমি ভাত টাত খেয়ে এসেছি, বলছে না খাও না খাও না, তা একটা মিষ্টি আমি খেয়েছি। তারপরে আমার যা আবার লুচি ছোলার ডাল মিষ্টি দিয়ে দিয়েছে, বলছে খাও। আমি ভাত খেয়েছি, আমি খাবো না, দিদিভাই তুমি খাও। তো আমার মেয়ের আর আমার জায়ের ছেলে আজকে ওদের বাড়ি থেকে খাবার আসবে, ওই একজনকে বলেছে না। এবারে অনেকেই রান্নাবান্না মানে বাড়ির সব বয়স তো হচ্ছে, আর নিজের বাড়ির করে আবার একটা বাড়িতে গিয়ে পুজো বাড়িতে পুজোর একটা ইয়ে করা করে এসছে এত বছর, এখন আর কেউ পারে না, তাই উনি এবারে আর কাউকে বলেনি। জাস্ট মানে যারা 13টা করবে 13 তাদেরটা ওনার বাড়িতেই উনি তাদের খাওয়ার ব্যবস্থাটা করে, 13 ফল 13 লুচি দিয়ে পুজো শেষ করে শরবত এসব দিয়ে সে করা। আর পাবলিকের জন্য 2-3টে যাই হোক লুচি সুজি সিময়ের পায়েস এগুলো দেয়, কিন্তু এবছরে আর করবে না। এবছরে আমাদের সামনেই ক্যাটারিং আছে, তাকে বলে দিয়েছি নিরামিষভাবে দুপুরে রান্নাও আসবে আর বিকেলে প্যাকেট করেছে। বললাম ভালো, কারণ আমরাও যেতে পারবো না। আমি গিয়ে প্রচুর বলছি না, গিয়ে বিয়ের পর থেকে প্রথম তখন যে বছর প্রথম সেই বছর মেয়ে পেটে তো কী করবো, কী এমন কাজ, দুব্বো বাচ্চা তুলসী পাতা বাচ্চা এগুলো সব করতাম। তারপর থেকে 2-3বার লুচি করেছি, মানে কত মানে 5-6 কেজি ময়দা মাখতো, একজন মাখতো, আমি লেচি লেচি করে বেলতাম, একজন ভাজতো, এসব করেছি। এইটুকানিতেই অনেক আনন্দ। আবার আসবো পরে, বিকালবেলা মেয়েকে কী খাবার দেয় তোমাদেরকে দেখাবো, আর আমাদেরও রান্না আজকে দেখাবো, আর বিকেলবেলা নিয়ে যাব ওদের বাড়িতে ঠাকুর দর্শন করে। চলে এলাম বিকেলবেলা, এই যে কাকি শাশুড়ির বাড়িতে ছাদে হয়েছে পুজোটা, এই যে ফটোটায় 12 মাস ওরা পুজো করে। আমি আর মেয়ে এসেছি প্রণাম করতে, প্রণাম করে প্রসাদ নিয়ে গেছি বাড়িতে। তারপরে মেয়েকে বসিয়ে দিয়েছি ড্রয়িংয়ে। এই ড্রয়িংটা যেটা কালার করা সেটা ওর স্যার এঁকে দিয়েছে, ও কালার করেছে, আর এই পাশেরটা ও এঁকেছে। আর এই বাড়িটা হচ্ছে এই যে সুন্দর যেটা, সেটা হচ্ছে ওর ডেটের নিচে যেটা আঁকা সেটাও স্যার এঁকেছে, আর যেটা কালার করলো আর ও পাশেরটা ও এঁকেছে। ওই সন্ধ্যাবেলা বসে বসে ও এটা করছে, আর আমি করছি সেই যে দুপুরবেলা জামাকাপড়গুলো ছাদ থেকে নিয়ে এসেছি, কাকি শাশুড়ির বাড়ি থেকে এসে কতক্ষণ ফোন নিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এই জামাকাপড়গুলোকে ভাঁজ করছি। এবার ভাঁজ করে আমার চুড়িদার যেখানকার জিনিস সেখানে রাখা, রেগুলারের জামাকাপড় যেখানে আছে সেখানটায় রাখবো। তারপরে হচ্ছে ওর বাবার কিছু জিনিস আছে যেগুলো জায়গা মতো মানে অকেশান পারপাসে পড়েছে, তারপরে আবার তুলে রাখতে হবে, সেই রকম করে সব রাখলাম গুছিয়ে গুছিয়ে। তোমরা দেখতে থাকো। দেখেছো আমি কী তাড়াতাড়ি ভাঁজ করছি। এই সিরিয়াল দেখছি আর ভাঁজ করছি। মেয়েদিকে বসে বসে বললো টিভি দেখবো, তুমি আমাকে আমি টিভি দেখবো, তাহলে ড্রয়িংটা করো, কিছু তো একটা করতে হবে। টিভি দেখতে চাইলে ড্রয়িং করতে হবে। টিভি না দেখতে চাইলে
শাড়ি পরেছো ভাবছো কোথায় গেছিলাম? এই শাড়ি পরেই কাকি শাশুড়ির বাড়িতে গেছিলাম। ঠাকুরের সামনে যাব, শাড়ি না পরে যাব বলো তো? তাই শাড়িটা পরে চুল টোল আছড়ে একটু রেডি হয়ে তারপরে গেছিলাম কাকি শাশুড়ির বাড়িতে। ওখানে অনেকক্ষণ ছিলাম। তা আমি তাও তারপরে প্রসাদ নিয়ে চলে এসেছি। মেয়ে ওখানেই ছিল আমার জায়ের ঘরে, ওর মেয়ের সাথে একটু খেলাধুলা করলো, করে তারপরে এসছে। এইবার চলে এলাম পাড় নিতে, কতগুলো শাড়ির পাড় আমি যেই দোকান থেকে কিনি, পাড় লাইলিনেরও ছিল দু একটা, মানে লাইলিন ছিল। তোমাদেরকে বলেছিলাম এর আগে যে আমি তোমার দোকানটায় গেলে একটু চেষ্টা করব একটু ভিডিও করা। দাদা পাড় দিচ্ছে, আমাকে কালারগুলো বলছে দেখিয়ে দাও, আমি পাড়টা দিয়ে দিই। ওই জন্য একটুখানি হাতটা কেমন নড়ছে, তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এটা অল্প সামান্য আমি দেখিয়েছি, প্রচুর কালেকশান। আমি তো মানে বেশি আমার কাস্টমাররা তো চায় না। বাই বাই, গুড নাইট।